الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صاحب القرآن صلى الله تعالى عليه وسلم إذا أدخل الميت القبر مثلت الشمس عند غروبها فيجلس يمسح عينيه فقال دعوني أصلي في الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم آمنت بالله আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়াময় করে সৃষ্টি করেছেন এবং পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে নিয়ে আসছেন। এই জন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীমের খুবই গুরুত্বপূর্ণ একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ছোট্ট একটা হাদিস পড়লাম। আলোচ্য বিষয় শেষ ভালো যার সব ভালো তার। দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছেন, কেউ আজীবন থাকবে না, একটা নির্দিষ্ট হায়াত দিয়ে আল্লাহ পাঠাইছেন। হায়াতের জিন্দেগি যেই দিন শেষ হয়ে যাবে, সবাইকে 2 দিন আগে হোক পরে হোক এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আজীবন কেউ থাকতে পারবে না। যার চলে যাওয়াটা ঈমানের সাথে হবে, নেক আমলের সাথে হবে। আল্লাহর রাসূল বলেন, আসমান জমিনের মধ্যে যত কল্যাণ আছে সকল কল্যাণ ওই ব্যক্তির কপালে জুটবে। আর যার শেষ বিদায়টা ঈমান ছাড়া হবে, আমল ছাড়া হবে, আল্লাহ নবী বলেন আসমান জমিনের যত অকল্যাণ আছে, যত আযাব গজব আছে, সকল আযাব গজব তাকে আঁকড়ে ধরবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো এই জন্য বললাম আলোচ্য বিষয়টা শেষ ভালো যার সব ভালো তার। শেষ ভালো বলতে যার দুনিয়া থেকে শেষ বিদায়টা ঈমান আমলের সাথে হবে তার সব ভালো, আর যার দুনিয়া থেকে শেষ বিদায়টা ঈমান আমল ছাড়া হবে তার নসিব খারাপ, কপাল খারাপ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা আই ফিল আরদি, মিনাল আরদি। আল্লাহ তাআলা মাটি থেকে মানুষকে বানাইছেন। আল্লাহ তাআলা একটা ইঙ্গিত দিতেছেন পৃথিবীর মানুষকে, মিনহা খালাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম,
এই মাটিতেই তোমাদেরকে আবার দাফন করা হবে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার পুনরায় এই মাটি থেকেই তোমাদেরকে হাসরের মাঠে উঠানো হবে। এইগুলো সাধারণ তরজমা। এখানে একটু তাফসীর বুঝলে আল্লাহ পাকের গোলামি বুঝে আসবে, আর তাফসীর না বুঝলে গোলামি বুঝে আসবে না। আল্লাহ মানুষকে কোন জায়গা থেকে বানাইছেন? মাটি থেকে। আবার বলেন, কোন জিনিস দিয়ে আল্লাহ বানাইছেন? মাটি দিয়ে। আল্লাহ পাক ইচ্ছা করলে অন্যান্য জিনিস দ্বারাও আল্লাহ বানাতে পারতেন। আল্লাহ তাআলা মাটি থেকে কেন বানাইলেন? মুফাসসিরিনে কারাম তাফসীরের কিতাবে জবাব দিছেন, পৃথিবীতে যত বস্তু আছে সকল বস্তুর একটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে, যার যার আলাদা একটা গুণ আছে। সমস্ত বস্তুর মধ্যে মাথা নত করা, একেবারে নরম হয়ে যাওয়া, নিজের স্বাধীনতাকে বিলীন করে দেওয়া, এই গুণটা শুধুমাত্র মাটির মধ্যে আছে, মাটির মধ্যেই আছে। আপনি সহজভাবে বুঝেন, এক জায়গায় অনেকগুলো লাকড়ি রাখছেন, এক সাইডে আগুন লাগাইয়া দিছেন, আগুন এক জায়গায় থাকবে না, অন্য জায়গায় চলে যাবে। যত জায়গায় লাকড়ির সংযোগ আছে, জ্বালানোর মতো যা কিছু আছে, যদি একটার সাথে আর একটা লাগানো থাকে ওই জায়গাতেই চলে যাবে। কিন্তু মাটি, আপনি তারা এখন যদি টেবিলের উপরে রাখেন টেবিলের উপরেই থাকবে, না পরে যাবে। ঘরের মধ্যে রাখলে ঘরের মধ্যে থাকবে, যদি বাহিরে নিয়ে রাখেন বাহিরে নেওয়া যাবে। আপনার যা ইচ্ছা তাই করা যাবে, খালি হাতে ধরা যাবে। আগুনের মধ্যে খালি হাতে ধরতে পারবেন? পারবেন না। তাহলে এই যে নিজের অস্তিত্ব বিলীন করে দেওয়ার যে গুণ, এটা কার মধ্যে আছে? মাটির মধ্যে আছে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন জান্নাত দিবেন এমন এক জাতিকে, যেই জাতি আল্লাহর সামনে মাথা নত করবে, নিজের অস্তিত্ব বিলীন করে দিবে। এই জাতিটাকে বানানোর জন্য আল্লাহ তাআলা যেই জিনিসটা, যেই বস্তুটাকে আল্লাহ তাআলা নির্বাচিত করলেন, ওই বস্তুটার নাম হচ্ছে মাটি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, এই মাটি থেকে তোমাদেরকে বানাইলাম। মাটি থেকে বানানোর উদ্দেশ্য কি? নিজের অস্তিত্ব বিলীন করে দেওয়ার গুণ কার মধ্যে আছে? মাটির মধ্যে আছে। যে মানুষও আল্লাহর সামনে নিজের অস্তিত্ব বিলীন করে দিবে, আল্লাহ পাক যখন যা হুকুম করবে তাই পালন করবে, এই আশা নিয়া আল্লাহ তাআলা খুব আদর করে, যত্ন করে, মহব্বত করে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন। বানানোর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ বলেন, মানুষকে বানাইলাম, জিনকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। কি করার জন্য আল্লাহ বানাইছেন? ইবাদত করার জন্য। মাটিকে ইচ্ছা করলে কি কয়? কুন্তি দিয়ে ফাড় দেওয়া যায়। মাটি কোনো প্রতিবাদ করে না। কুদাল দিয়ে কাটা যায়, পবিত্র এই প্রতিবাদ করে। সিনি দিয়ে আঘাত করা যায়, মাটি প্রতিবাদ করে। মাটিকে আপনি যেইভাবে ইচ্ছা ওইভাবে ব্যবহার করতে পারবেন, মাটি কোনো প্রতিবাদ করে না। আল্লাহ তাআলা মানুষকে এই জন্যই মাটিতে বানাইছেন, ইমানের নূর যেই মাটির দেহটার ভিতরে থাকবে, ইমানের নূর মাটির যেই দেহটার ভিতরে থাকবে, এই মানুষটা আল্লাহ পাক যখন যা হুকুম করবে তাই মানবে। আর ইমানের নূর যার ভিতরে থাকবে না, এটা যদিও মাটির দেহের ভিতরে তার একটা রূহ আছে, ইমানের নূর না থাকার কারণে আল্লাহ পাকের হুকুমের বিরোধিতা করে, আল্লাহ পাকের নাফরমানি করে, গুনাহের কাজ করে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, মাটি থেকে তোমাদেরকে বানাইলাম, আবার মাটির মধ্যেই তোমাদেরকে দাফন করে দিলাম। মাটি থেকে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, আবার মাটির মধ্যেই দাফন করে দিবেন। ইন্তেকালের পরে কোন জায়গায় দেওয়া হবে? মাটির মধ্যে দেওয়া হবে।
একটা প্রশ্ন তার জবাব, সোয়ালে মুকাদ্দার প্রশ্ন হইতে পারে, তো হুজুর হিন্দুরারেও তো আল্লাহ মাটিতে বানাইছে, এরা তো মরার পরে মাটিতে দাফন করে না, আগুনের মধ্যে পুড়ে। খ্রিস্টানদেরকে কফিনের ভিতর ভরে রাখে। যে যে জায়গাতেই থাক ওই অবস্থাতে মাটির মধ্যে আবার ফিরায় নেওয়া আল্লাহর পক্ষে সম্ভব কিনা? আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহ চাইলে সবই সম্ভব। এখানে আর একটু কথা, যেহেতু আলোচনাটা আসছেই, কবর আলাদা একটা জগতের নাম। হিন্দুরারে যদিও আমরা দেখি বাহ্যিকভাবে ইন্তেকালের পরে তাদেরকে আগুনে পোড়া হয়, খ্রিস্টানদেরকে কফিনের ভিতরে রাখা হয়, আরো অন্যান্য জাতিদেরকে যার যার ধর্মের রীতি রেওয়াজ অনুযায়ী শেষ সমাধি করা হয়, মুসলমানদেরকে কবরে দাফন করা হয়। যাকে যেভাবেই শেষ সমাধি করুক না কেন, শেষে গিয়া সবাই একটা জগতের মধ্যে ঐক্যবদ্ধ হয়, ওই জগৎটার নামেই হইল কবর। হিন্দুদেরকে আগুনে ফুললে আরাও কই যা? কবরে। মুসলমানদেরকে গুরুস্থানে দাফন করলে আরাও কই যা? কবরে। খ্রিস্টানদেরকে কফিনের ভিতর করলে আরাও কই যা? কবরে। এক কথায় দুনিয়ার মানুষ দেহ থেকে, মানুষের শরীর থেকে যখন রূহটা বের হয়ে যাবে, যেই জায়গায় গিয়া একত্রিত হবে ওই জায়গাটার নাম কবর। যেই জগতের মধ্যে গিয়া থামবে ওই জগৎটার নাম কবর। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমাদেরকে মাটি থেকে বানাইলাম, আবার এই মাটিতেই তোমাদেরকে মিশিয়ে দেওয়া হবে, দাফন করে দেওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের কঠিন ময়দানে ওই মাটি থেকেই তোমাদেরকে আবার উঠানো হবে। আল্লাহ তাআলা মাটি থেকে বানাইছেন, আবার মাটিতে মিশিয়ে দিবেন, আবার মাটি থেকে উঠাবেন। এখানে একটু কথা মনোযোগ সহকারে বুঝলে সামনের আলোচনা বুঝতে সহজ হবে। আল্লাহ তাআলা প্রথম মাটি থেকে বানায়া দুনিয়াতে পাঠাইছেন, উদ্দেশ্য আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য। উদ্দেশ্য আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য। ইন্তেকালের পরে আল্লাহ তাআলা আবার মাটির সাথে মিশিয়ে দিবেন, হাসরের মাঠের বিচারের জন্য অপেক্ষা করার জন্য। আবার ইসরাফিল ফেরেশতা সিংহায় ফু দিলে আল্লাহ তাআলা হাসরের মাঠে উঠাবেন, দুনিয়াতে কে কি করছে আর বিচার করার জন্য। এতটুকু কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা প্রথম মাটি থেকে সৃষ্টি করলেন কেন? ইবাদত করার জন্য। ইন্তেকালের পরে মাটিতে মিশিয়ে দিবেন কেন? হাসরের মাঠে বিচারের অপেক্ষা করার জন্য। হাসরের মাঠে আল্লাহ তাআলা আবার এই মাটি থেকে উঠাবেন কেন? দুনিয়াতে কে কি করছে এর বিচার করার জন্য। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, মাটি থেকে বানাইছি, আবার এই মাটির মধ্যেই তোমাকে মিশিয়ে দিব, আবার এই মাটি থেকেই তোমাকে হাসরের মাঠে উঠাবো। এখানে একটা কথা ভালোভাবে বুঝেন, বিষাক্ত পোকামাকড় এগুলো কোথায় থাকে? মাটির ভিতরে। ইন্তেকালের পরে লাশটারে কই রাখা হয়? মাটির ভিতরে। বিষাক্ত সাপ বিচ্ছু এগুলো কোথায় থাকে? মাটির ভিতরে। ইন্তেকালের পরে লাশ কোথায় রাখা হয়? মাটির ভিতরে। আল্লাহ তাআলা একটা ইঙ্গিত দিয়ে দিচ্ছেন। একটা ইঙ্গিত কি? যেই জায়গায় বিষাক্ত প্রাণী থাকে এই জায়গায় মানুষের বসবাসটা কষ্ট হয়ে দাঁড়ায়। যেই জায়গার মধ্যে বিষাক্ত সাপ বিচ্ছু থাকে এই জায়গায় মানুষের বসবাস সহজ না কঠিন? কঠিন। তাহলে তো আমাদের ঘর বাড়ির কোনো দরকারই ছিল না। আমরা ঘর বাড়ি নিজেদের নিরাপত্তা করে, অনেকে তো বাড়ির গেট করে ঘর করে কেন? সাপ বিচ্ছু থাকার জন্য না, মানুষের সুন্দর বসবাসের জন্য। মানুষের সুন্দর বসবাসের জন্য, যেন সাপ বিচ্ছু না আসতে পারে, হিংস্র কোনো প্রাণী যাতে না আসতে পারে। এই জন্য মানুষ তার পরিবেশটাকে সুন্দরভাবে গড়ে, তারপরে সে বসবাস করে। আল্লাহ তাআলা এক ইঙ্গিত দিতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করে একটা সুন্দর আকৃতি দান করলাম। উদ্দেশ্য কি? আমার ইবাদত করবা।
আমার বন্দিগি করবা, আমার হুকুম আহকাম মানবা, এই উদ্দেশ্যে তোমাদেরকে মানুষ বানাইলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর আল্লাহ তাআলা ইঙ্গিত দিতেছেন ওয়াফিহা নুঈদুকুম, ইন্তেকালের পরে এই মাটির মধ্যেই তোমাকে মিশিয়ে দেওয়া হবে। কোন মাটি জানো? যেই মাটির মধ্যে বিষাক্ত সাপ বিচ্ছু থাকে, যেই মাটির মধ্যে বিষাক্ত পোকামাকড় থাকে। এই ইঙ্গিতটা কেন দিচ্ছেন? মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় লিখছেন ওয়াফিহা নুঈদুকুম, এখানে আল্লাহ তাআলা সরাসরি গজবের কথা বলেন নাই। এর ব্যাখ্যা করতে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন মাটির মধ্যে মিশিয়ে দিবেন। কোন জায়গায় মিশিয়ে দিবেন? মাটির মধ্যে আল্লাহ মিশিয়ে দিবেন। এখন সহজ কথা, মুফাসসিরিনে কেরাম লিখেন আপনার একটা খাবার ভালো কইরা যত্নে রাখলে, কোনো একটা পাত্রের মধ্যে রাখলে পিঁপড়া উঠে না। এই খাবারটা যখন আপনার হাত থেকে মাটিতে পড়ে যায় তখন খাবারের কথা বাদেই দিলাম, যারা লক্ষ্য করে দেখছেন তো দেখছেন, না হলে সামনে থেকে নতুন ভাবে পরীক্ষা করবেন। আপনার শরীরে নখ যখন শরীরের সাথে লাগানো থাকে, একদিনও তো পিঁপড়ায় ধরে না। আপনি এক জায়গায় বসে নখ কাটবেন, নখগুলো যে নিচে পড়ে দেখবেন এগুলো পিপিলিকা নিয়ে যায়। দেখছেন কিনা কেউ? এগুলো কিসের ইঙ্গিত দেয়? ওয়াফিহা নুঈদুকুম, আল্লাহ বলেন মাটির সাথে তোমাদেরকে মিশিয়ে দিব। এর ইঙ্গিত হইল, মুফাসসিরিনে কেরাম এর জবাব দিছে, তোমার শরীরের সাথে নখটা লাগা থাকার কারণে এটা পিপিলিকা নেয় না। তোমার শরীরের মধ্যে রূহ থাকার কারণে তোমার এই শরীরের মধ্যে হিংস্র প্রাণীরা আক্রমণ করে না। তুমি হেফাজতে থাকার কারণে, মানুষের পরিবেশে বসবাস করার কারণে সাপ বিচ্ছু তোমাকে ধরতে পারে না। তো কবর জগতে যদি তোমার ঈমান আমল যদি তোমার সাথে থাকে, পরকালের আযাব গজব তোমাকে ধরতে পারবে না। আর যদি ঈমান আমল সাথে না থাকে, তো নখ কেটে ফেলে দিলে যেরকম পিপিলিকা নিয়ে যায়, আপনি বন জঙ্গলে রাত্রেবেলা একা একা থাকলে যেমন হিংস্র প্রাণীরা আক্রমণ করবে, আল্লাহ বলেন ওয়াফিহা নুঈদুকুম, ইন্তেকালের পরে তোমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। কোন মাটি জানো? যেই গর্তের ভিতর তোমাকেও দেখা যাবে না। কবরে লাশ দাফন করলে দেখা যায়নি? দেখা যায়? সাপ বিচ্ছু গর্তের ভিতরে ঢুকলে দেখা যায়? এই কথা আল্লাহ বলেন ওয়াফিহা নুঈদুকুম, মাটির মধ্যে তোমাদেরকে দাফন করা হবে। যেই গর্তের ভিতরে সাপ বিচ্ছু থাকলেও দেখা যায় না, তোমাকেও দেখা যায় না, এই জায়গায় তোমাকে বাঁচানোর ক্ষমতা কার আছে? কার আছে ক্ষমতা? কারো নাই। আল্লাহ তাআলা বলেন যদি ওই জগতে বাঁচতে চাও, যেই উদ্দেশ্যে তোমাকে দুনিয়াতে বানাইছে, এই উদ্দেশ্যটা হাসিল করো। আল্লাহ কেন বানাইছেন? সবাই কয় না আল্লাহ কেন বানাইছেন? ইবাদত করার জন্য। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষ, মাটি থেকে তোমাদেরকে বানাইছি, উদ্দেশ্য ইবাদত করবা। উদ্দেশ্য ইবাদত। ইবাদত যদি না করো, আর যদি করো তাহলে লাভটা কি আর ক্ষতিটা কি? ইবাদত করলে লাভটা কি? আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যেইভাবে তুমি মানুষের পরিবেশে বসবাস করার কারণে তোমাকে সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী তোমাকে আক্রমণ করতে পারে না, কারণ তুমি একটা ঘরের ভিতরে আছো। তোমার বাড়ির একটা গেট আছে, হাই লেভেলের হইলে তোমার বাড়ির সামনে দারোয়ান আছে। তোমার ঘরের ভিতরে রাত্রেবেলা সেফ থাকার জন্য, ঘরের বন্ধ করার জন্য একটা দরজা আছে। আল্লাহ তাআলা ইঙ্গিত দেয় কবর জগতে তুমি যখন থাকবা, তোমার পাহারাদার হিসাবে ঈমান আমল তোমার চতুর্দিকে দাঁড়িয়ে যাবে। তোমাকে রক্ষা করার জন্য ঈমান আমল থাকবে। রক্ষা করার জন্য কি থাকবে? ঈমান আমল। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর যদি ইবাদত বন্দেগী না করো, ক্ষতিটা কি? সাপ বিচ্ছু গর্তের ভিতরে তাকে দেখা যায় না, তুমিও থাকবা কবরের ভিতর, তোমাকেও দেখা যাবে না। সাপ বিচ্ছু আর তোমার বসবাস হবে এক জায়গায়। সাপ বিচ্ছু মনের তৃপ্তি মিটায়া তোমাকে খাবে, মনের তৃপ্তি মিটায়া তোমাকে আহার করবে। তো এই গজব থেকে যদি বাঁচতে চাও, যে উদ্দেশ্য তোমাদেরকে বানাইছি, এই উদ্দেশ্যটা মেনে নাও। উদ্দেশ্যটা কি? ইবাদত। উদ্দেশ্যটা ইবাদত। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা হাসরের মাঠে আবার উঠাবেন বিচার করার জন্য।
এই জায়গায় মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহ যখন হাসরের মাঠে উঠাবেন সবার সূরত এক হবে না। অনেকে জিমাইতেছে, কথাটা গুরুত্ব সহকারে বুঝেন। সবার সূরত এক হবে না। দুনিয়াতে অনেক প্রতিবন্ধী মানুষ আছে কিনা? লুলা মানুষ আছে না? ল্যাংড়া আছে না? ধুন্দা আছে না? অন্ধ আছে না? এদেরকে আল্লাহ তাআলা কেন বানাইছেন? এরা কি নিজের ইচ্ছায় হয়েছেন? আল্লাহ বানাইছেন এমন? পৃথিবীর মানুষকে একটা সবক দেওয়ার জন্যে। তো দুনিয়াতে মানুষ যেরকম ভাবে প্রতিবন্ধী আছে, এক কথায় তাদেরকে প্রতিবন্ধী বলা হয়। দুনিয়াতে যারা প্রতিবন্ধী আছে, এই প্রতিবন্ধীর অপরাধের কারণে, প্রতিবন্ধী হওয়ার কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে না। কিন্তু হাসরের মাঠে যারা প্রতিবন্ধী হয়ে উঠবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। হাসরের মাঠে কি হয়ে উঠলে? প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী কারা? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, হাসরের মাঠে অনেকেই উঠবে কঙ্কাল অবস্থায়, শরীরে গোশত থাকবে না। কোন অবস্থায় উঠবে? কঙ্কাল অবস্থায়। অনেকের চেহারা একবারে কালো হয়ে যাবে। দুনিয়াতে যেই মানুষটা কালো, যদি ঈমান আমল থাকে, আল্লাহ হাসরের মাঠে তারা সুন্দর বানায় উঠাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দুনিয়াতে কালো হইতে পারে, আল্লাহ তারা বানাইছে কালো, এই জন্য তো কিছু করার নাই। কিন্তু তার যদি ঈমান আমল থাকে, হাসরের মাঠে আল্লাহ তারা কালো বানায় উঠাবেন না সুন্দর বানায় উঠাবেন? সুন্দর বানায় উঠাবেন। এখানে একটা কথা না বললেই না হয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীকে 6 জন নবীর 6টা বড় বড় গুণদান করবেন। দুনিয়াতে অনেক খাটো মানুষ আছে না? খাটো মানুষ। আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার আগে প্রত্যেকটা মানুষকে আদম নবীর মতো লম্বা বানায় দিবেন। তাহলে খাটো হইল না লম্বা হইল? 60 গজ লম্বা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته طوله 60 ذراع। আল্লাহ তাআলা হযরত আদম পয়গম্বরকে বানাইছেন 60 গজ লম্বা বানায়া। 60 গজ লম্বা। 60 গজে কয় হাত হয়? 120 হাত। আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীকে কতটুকু লম্বা বানায় দিবেন? আদম নবীর মতো আল্লাহ লম্বা বানায় দিবেন। তাহলে কাটো রইল না লম্বা হইল? লম্বা হয়ে গেল। আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার আগে প্রত্যেকটা জান্নাতীকে ইউসুফ নবীর মতো আল্লাহ সৌন্দর্য দান করবেন। তাহলে দুনিয়াতে যারা কালো অবস্থায় বসবাস করলো, আল্লাহ তাদেরকে কালো বানাইছে। জান্নাতে যাওয়ার আগে এরা কালো থাকবে না সুন্দর হয়ে যাবে? সাধারণ সুন্দর না সেরা সুন্দর? হযরত ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর হয়ে যাবে। জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীকে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্য শক্তি আল্লাহ দান করবেন। আল্লাহ তাআলা হযরত দাউদ নবীর মতো কণ্ঠ দান করবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহ চরিত্র দান করবেন। তাহলে জান্নাতীরা কি নরমাল নাকি পাওয়ারফুল? পাওয়ারফুল। কেন? তারা কেউ প্রতিবন্ধী না। আর বাকি যারা কালো অবস্থায় উঠবে হাসরের মাঠে, কঙ্কাল অবস্থায় উঠবে, জিহ্বা লম্বা হয়ে যাবে, খাটো অবস্থায় উঠবে, এই সবগুলো প্রতিবন্ধী জাহান্নামী। সবগুলো প্রতিবন্ধী জাহান্নামী। এই কথাটা আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম, উদ্দেশ্য আমার ইবাদত, আমার বন্দিগি করবা, এই আশায় তোমাদেরকে বানাইলাম। ও মনে রাখো, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যেই তোমাদেরকে দাফন করে দিব। কেমন মাটি? যেই মাটির ভিতরে বিষাক্ত সাপ বিচ্ছুর ঘর, যেই মাটির ভিতরে হিংস্র প্রাণীরা থাকে, হিংস্র প্রাণীরা তার গর্তে ঢুকলে তারা যেমন দেখা যায় না, তোমাকে দাফন করার পর তোমাকেও দেখা যাবে না। তাদের বসবাস আর তোমার বসবাস এক যেন না হয়। বাঁচতে হইলে আমার বন্দিগি করো, আমার হুকুম মানো। তাহলে দুনিয়াতে যেমন তুমি জীবিত থাকা অবস্থায় নিজে সেফ থাকলা, নিজে যেমন হেফাজতে রইলা, তো পরকালে তোমার ঈমান আমল তোমাকে হেফাজতে রাখবে। আর যদি ইবাদত বন্দিগি না করো, সাপ বিচ্ছু যে জায়গায়, তুমিও সেই জায়গায়, তোমাকে নিজের ইচ্ছা মতনে খাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, তারাতান উখরা, পুনরায় তোমাদেরকে হাসরের মাঠে উঠানো হবে দুনিয়ার জীবনের বিচার করার জন্য।
তবে উঠানো যে হবে, সবার শরীরের চেহারা গঠন গাঠন এক থাকবে না, প্রতিবন্ধী হয়ে উঠবে। অনেকে মনে হইতে পারে যে এই কথা তো কোনোদিন জীবনে শুনলাম না, আল্লাহ প্রতিবন্ধী বানায় উঠাবে। দলিল আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, বেঈমান পাপিষ্ঠ নাফরমানেরা জাহান্নামীরা আল্লাহকে ডাক দিবে হাসরের মাঠে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতাম দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, যেই ব্যক্তি আমার বিধানরে বুড়া আঙ্গুল দেখায়, বুড়া আঙ্গুল দেখায়। মুফাসসিরিনে কেরাম লিখেন, যেই লোক আযান শোনার পরে মসজিদে আয় না, আল্লাহর ডাকে হাইয়া আলাস সালাহ ডাকে বুড়া আঙ্গুল দেখাইলো, নাউজুবিল্লাহ বলবেন না? যেই লোক আযান শোনার পরে মসজিদে আসলো, আল্লাহর বিধান মানলো, যেই লোক আযান শোনার পরে মসজিদে আসলো না, কার বিধানরে বুড়া আঙ্গুল দেখাইলো? আল্লাহর বিধানরে বুড়া আঙ্গুল দেখাইলো। যেই ইমানদার রমজান শরীফ আসার পরে রোজা রাখলো, আল্লাহর বিধানকে শ্রদ্ধা করলো, যেই লোকটা কোনো সমস্যা নাই এমনিতেই রোজা রাখলো না, কার বিধানরে বুড়া আঙ্গুল দেখাইলো? আল্লাহর বিধানরে বুড়া আঙ্গুল দেখাইলো। কথা বুঝতেছেন? এইভাবে যেই মুসলমান সাহেবে নেশাব, যার উপর যাকাত ফরজ হইছে, যাকাত দিল, আল্লাহর বিধানকে শ্রদ্ধা করলো, আর যেই লোকটা যাকাত দিল না, কার বিধানরে বুড়া আঙ্গুল দেখাইলো? যেই মুসলমান যার উপর হজ ফরজ হয়েছে, যেই লোকটা হজ আদায় করলো, আল্লাহর বিধানকে শ্রদ্ধা করলো, আর যেই লোকটা হজ ফরজ তারপরেও হজ করলো না, কার বিধানরে বুড়া আঙ্গুল দেখাইলো? আল্লাহর বিধানরে। এই কথাটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের কঠিন ময়দানে পিপাসিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় তো এই সমস্ত বান্দাবান্দীদেরকে যারা আবার বিধান মানে নাই, তাদেরকে একত্রিত করব কোন অবস্থায় জানো? ক্বালা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলেন, প্রতিবন্ধী অবস্থায়। প্রতিবন্ধী কি কোন অবস্থায় উঠাবে? যে শব্দটা কোরআনে উল্লেখ হয়েছে আমা, আল্লাহ বলেন অন্ধ অবস্থায় উঠাবো। আজকে আমরা যারা আছি এখানে অন্ধ কয়জন আছেন? একজনও না। আমরা সবাই চোখে দেখি, কিন্তু আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে চোখে দেখলেই যে হাসরের মাঠে চোখে দেখবে, বিষয়টা এমন নয়। দুনিয়াতে চোখে দেখলেও হাসরের মাঠে অন্ধ অবস্থায় উঠবে, দুনিয়াতে সচল থাকলেও হাসরের মাঠে অচল অবস্থায় উঠবে। আমার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেন, যে যে অপরাধ করছে এই অপরাধের আকৃতি নিয়ে হাসরের মাঠে উঠবে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। হাসরের মাঠে অন্ধ অবস্থায় উঠার পর তারা আল্লাহকে ডাক দিবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ লিমা, কেন? হাশারতানি আমা, আজকে আমাকে অন্ধ অবস্থায় উঠালেন। আয় আল্লাহ, আমার অপরাধটা কি? আল্লাহ কোন অবস্থায় আমাকে প্রতিবন্ধী বানায় উঠালেন? দুনিয়াতে তো আমি ভালো ছিলাম, কথা বলতে পারতাম, দুনিয়াতে চোখে দেখতাম, চলতে পারতাম, কিন্তু আজকে যে আমাকে প্রতিবন্ধী অবস্থায় উঠালেন, আমার অপরাধটা কি? তখন আল্লাহ তাআলা জবাব দিবেন। তারা যখন এই আবদার করবে, আল্লাহ দুনিয়াতে ভালো ছিলাম, আজকে আমরা প্রতিবন্ধী কেন? আল্লাহ তাআলা তাদের জবাব দিতে গিয়া কি জবাব দিবেন? আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা বলবে, আল্লাহ দুনিয়াতে আমরা ভালো ছিলাম। আল্লাহ জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। কাযালিকা আতাতকা আয়াতুনা, যখন তোমার সামনে আমার বিধান আসতো, ফানাসিতাহা, তুমি বুড়া আঙ্গুল দেখাইতা। যখন তোমার কানে মুয়াজ্জিনের আযান পড়তো, হাইয়া আলাস সালাহ, নামাজে আও, তুমি মসজিদের পাশে থাকলে আস্তে করে বাড়ি চলে যাইতা। তোমার সামনে যে অন্য নামাজিরা মসজিদে আইতো, তুমি বুড়া আঙ্গুল দেখাইতা। যখন তোমার সামনে আমার পবিত্র রমজান মাস আসতো, অন্য ইমানদার নারী পুরুষেরা রোজা রাখতো, আর তুমি পর্দার আড়ালে খাইতা। তোমার এলাকার অনেকেই যাকাত দিত, তুমিও বড় লোক ছিলা, তুমিও যাকাত দিতা না, বুড়া আঙ্গুল দেখাইতা। এই যে এক একটা অপরাধ আমার ফরজ বিধান লঙ্ঘন করার কারণে, এই জন্যই আজকে তোমাকে প্রতিবন্ধী বানায়া উঠাইলাম। বাঁচার সুরত আছে?
ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ তাআলা বলেন, তোমার অপরাধের কারণে আজকে তোমাকে প্রতিবন্ধী অবস্থায় উঠাইলাম। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তুমি যেমন করছো আজকে তুমি এমন পাইতেছো। এখন আপনাদের আকলে কি কয়, যারা আজান শোনার পরেও নামাজ হয় না, হাসরের মাঠে জিতবে না টকবে, বাঁচবে না ধরা খাবে? কেমন ধরা? প্রতিবন্ধী। কেমন ধরা? প্রতিবন্ধী। প্রতিবন্ধী অবস্থায় উঠবে হাসরের মাঠে, কঙ্কাল অবস্থায় উঠবে, অন্ধ অবস্থায় উঠবে, চলতে পারবে না, অনেকেই গড়াগড়ি করতে থাকবে। এই এক একজন এক একটা গুনাহের আকৃতি নিয়ে হাসরের মাঠে উঠবে। এই কথাটা ইঙ্গিত দিতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, মিনহা খালাকনাকুম, মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যেই তোমাদেরকে মিশিয়ে দেওয়া হবে, দাফন করে দেওয়া হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এই মাটি থেকেই তোমাদেরকে আবার উঠানো হবে। যারা শুরুতে আসছেন না তাদের জন্য কথাটা আবার রিপিট করতেছি। আল্লাহ তাআলা মাটি থেকে বানাইলেন কেন? আল্লাহর যত বস্তু আল্লাহ তাআলা বানাইছেন, সকল বস্তুর মধ্যে সব থেকে নিজের অস্তিত্ব বিলীন করার যেই গুণ আল্লাহ তাআলা মাটির মধ্যে দান করছেন। কোদাল দিয়ে কাটলেও প্রতিবাদ করে না, শাবল দিয়ে আঘাত করলেও প্রতিবাদ করে না, চিনি দিয়া ফাড় দিলেও প্রতিবাদ করে না। আপনি যেইভাবে ইচ্ছা ওইভাবেই মাটিকে ব্যবহার করতে পারেন। এই আশায় যে বান্দাবান্দিকে যখন যেই বিধান দিব তারা কোনো প্রতিবাদ করবে না, নত শিরে আমার বিধানকে মেনে নিবে, এই আশায় আল্লাহ তাআলা মাটি থেকে মানুষ বানাইছেন। এখন সবাই যে মাটির মতো নরম হবে এমন না, অনেক গাওরা থাকবে, গাড় তারা লোক থাকবে, আল্লাহর বিধান মানবে না, আল্লাহর হুকুমের দ্বারে কাছেও যাবে না। তাদেরকে আল্লাহ একটা ইঙ্গিত দিতেছেন, ওয়া ফিহা নুঈদুকুম, মাটির মধ্যে তোমাদেরকে মিশিয়ে দেওয়া হবে। কেমন মাটি জানো? যেই মাটির ভিতরে সাপ বিচ্ছু যেমন গড়তে গেলে দেখা যায় না, তোমাকেও দাফন করলে তোমার লাশটাও দেখা যাবে না। সাপ বিচ্ছু যেমন গর্তের ভিতরে থাকে, তুমি এরকম একটা গর্তের ভিতরে থাকবা। যদি আমার হুকুম মানো, দুনিয়াতে তুমি জীবিত অবস্থায় যেরকম তুমি হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে হেফাজতে ছিলা, তোমার ইমান আমল আল্লাহর রহমত তোমাকে হেফাজত করবে। আর যদি ইবাদত বন্দেগী না করো তাহলে সাপ বিচ্ছু তোমাকে মনের ইচ্ছা মতনে তৃপ্তি মিটায়া তোমাকে আহার করবে, তোমাকে খাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আবার আল্লাহ তাআলা হাসরের মাঠে উঠাবেন। এখন মাটি থেকে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, এখানে এই কথা একটু গুরুত্ব সহকারে বুঝেন। মাটি থেকে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, মাটি থেকে মানুষ নিজে নিজে হয়ে গেছে নাকি ফেরেশতার সহযোগিতা লাগবে? ফেরেশতার মাধ্যম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লেবার হিসাবে ব্যবহার করছেন, মিস্ত্রি হিসাবে ফেরেশতারা কাজ করছে আল্লাহর হুকুমে। লম্বা চূড়া আলোচনা এই দিকে যাচ্ছি না। আবার এই মাটির মানুষ যখন আবার মাটিতে ফিরে যাবে, একা একা যাবে না ফেরেশতার মাধ্যমে? কোন ফেরেশতা? আজরাইল, মালাকুল মাউত, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা একটা ইঙ্গিত দিবেন, মানুষ দুনিয়াতে আসছে ফেরেশতার মাধ্যমে, সবাই ছিল রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ। সবাই কিসের ফেরেশতা ছিল? রহমতের ফেরেশতা। আজরাইল ফেরেশতা এমন এক ফেরেশতা যার মধ্যে প্লাস মাইনাস দুটোটাই আছে, রহমত গজব দুটোটাই আছে। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, আমি আমার রহমত দিয়ে গজবকে উড়াইয়া দেই। আজরাইলের মধ্যে দুটোটাই আছে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লেখছেন, ইন্না রাহমাতি, আল্লাহর রহমত, সাবাকাত গাযাবি, আজরাইল ফেরেশতার মউতের সাকরাত। যদি ইমানদার হয়, আজরাইল ফেরেশতা তাকে দুনিয়া থেকে শেষ বিদায় জানাতে আসবে, তার রূহটা নিয়ে যাইতে আসবে। এই সময় আজরাইলের যে গজবের হাতটা আছে, এই গজবের হাতের উপর আল্লাহ তাআলা রহমত ডাইল্লা আল্লাহ অবশ করে দেন। ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, আজরাইলের হাত অবশ হয়ে যায়। ইমানদার আজরাইলে সুন্দরভাবে তারে জান্নাতি সালাম জানায় নিয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আর যদি আল্লাহর হুকুম না মানে, আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন মিনহা খালাকনাকুম, মানুষ মাটি থেকে তোমাদেরকে বানাইছি। ও কেমন মাটি? যেই মাটির অপরাধ ছিল না, নিষ্পাপ, এই জন্য রহমতের ফেরেশতা ব্যবহার করছে। দুনিয়াতে আসার পরে যদি আমার হুকুম না মানো, তাহলে তুমি নিষ্পাপ নয়, তুমি অপরাধী, তুমি জান্নাতি নয়, তুমি জাহান্নামী। এই জাহান্নামীকে নিয়ে যাওয়ার জন্য গজবের ফেরেশতা আজরাইলের প্রস্তুত করে রাখছে। এই ইঙ্গিত দিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়াফিহা নুঈদুকুম, বাহাদুরি বেশি দিন নয়। আল্লাহর হুকুম মানতেছেন না, মনে মনে ভাবতেছেন নামাজ এখন না আরো 20 বছর পরে, আল্লাহর হুকুম এখন না আরো 20 বছর পরে করবেন, 20 বছর বাঁচবেন যার গ্যারান্টি কে আছে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন মাটি থেকে বানাইছি, আবার এই মাটিতেই তোমাদেরকে দাফন করে দেওয়া হবে, আবার এই মাটি থেকেই তোমাদেরকে হাসরের মাঠে উঠানো হবে। মাটি থেকে আল্লাহ বানাইছেন, উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত। আবার এই মাটি থেকে আল্লাহ কবরে মাটির সাথে মিশায়া দিবেন, উদ্দেশ্য কি? হাসরের মাঠে বিচারের অপেক্ষা। আবার এই কবর থেকে আল্লাহ তাআলা হাসরের মাঠে উঠাবেন, উদ্দেশ্য কি? হাসরের মাঠে দুনিয়া থেকে কি করছে না করছে বিচার করার জন্য। এখন আপনাদের আকলে কি কয়, যারা শুধু সাপ্তাহিক শুক্রবারে জুমার নামাজ পড়ে সারা সপ্তাহে আর বিচার আল্লাহ করতো না, হ্যাঁ, এরা হাসরের মাঠে প্রতিবন্ধী অবস্থায় উঠবে না, না প্রতিবন্ধী অবস্থায়? এখন এই হাদিসটারে সামনে রেখে যদি হাদিসের স্কেলটাতে মাপ দেওয়া হয়, সুস্থ মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল, সব প্রতিবন্ধী। কেউ রাগ করলেও কিচ্ছু করার নেই, কারণ আল্লাহর কোরআন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে প্রতিবন্ধী অবস্থায় উঠানো হবে, আর যারা প্রতিবন্ধী অবস্থায় উঠবে ফেরেশতারা দেখেই বুঝবে এরা জাহান্নামী। যারা হাসরের মাঠে সুস্থ অবস্থায় উঠবে ফেরেশতারা দেখেই বুঝতে পারবে এরা জান্নাতি। ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী জুমায় হবে। যে আলোচনা করলাম আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।